রোডগুলোর কি অবস্থা দেখুন শুধু একবার। এর আগের বারে কালী পুজোর সময় এই মন্দিরে ব্যবস্থাপনা খুবই সুন্দর, কিন্তু আজ ওয়েদারটা এত খারাপ যে ছোটরা যারা স্কুল কলেজে পড়াশোনা করছে প্রসাদ হিসাবে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা যদি আপনার গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ 2রা ফেব্রুয়ারি, আজকে সরস্বতী পুজো। আমাদের বাড়ির কাছেই একটা মন্দির আছে, সেখানে আজ পুজো হবে, তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাইরের ওয়েদারটা দেখুন না, ভীষণই খারাপ। প্রচুর স্নোফল হচ্ছে, টেম্পারেচার -34 ডিগ্রির মতন। কথা বলতেও অসুবিধা হচ্ছে, মুখের ভিতরে বরফ চলে যাচ্ছে, এত বেশি হাওয়া দিচ্ছে তার জন্যই। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ভাবছিলাম আজকে যেতে পারবো কিনা, এত বাজে ওয়েদারের জন্য। তারপর সোহমের বাপিকে বললাম, চলো একটু কষ্ট করে ঘুরেই আসি, না যেতে পারলে পরে খুব মনটা খারাপ করবে। আর আজকে ভাবছি উবেরেই যাব, কারণ এত ঠান্ডাতে প্রচুর স্নো পড়ার জন্য ফুটপাতগুলো পুরো বরফে ঢেকে গেছে। আর যতক্ষণ না বরফ পরিষ্কার হচ্ছে তার উপর দিয়ে হেঁটে যাওয়া খুবই কষ্টকর। তাই ভাবলাম উবেরেই যাই। চলুন, আমাদের উবের এসে গেছে, আমরা এবার উঠে পড়ি। মেন রোডগুলোর কি অবস্থা দেখুন শুধু একবার। চারপাশে বরফ পড়ে কি সাংঘাতিক হয়ে আছে। এই সময় খুবই এক্সপিরিয়েন্স ড্রাইভার ছাড়া গাড়ি চালানো খুবই রিস্কের ব্যাপার। অবশ্য যারা উবের চালায় তাদের অনেক বছরেরই এক্সপিরিয়েন্স থাকে, তাই ওদের ড্রাইভিং এর হাত খুবই ভালো হয়। দেখুন গাড়িগুলো যেখান দিয়ে যাচ্ছে সেইখানে কেমন টায়ারের ছাপ হয়ে গেছে, আর বাকি গাড়িগুলোও তার উপর দিয়েই যাচ্ছে। আর আশপাশে বাকি রাস্তায় স্নোয়ে ভরে রয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি। এর আগের বারে কালী পুজোর সময় আমরা এখানেই এসেছিলাম, আর এখানে কেমন করে কালী পুজো করা হয় তা নিয়ে আগেই আমি একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো, চাইলে গিয়ে দেখে নিতে পারেন। আমাদের বাড়ি থেকে এই মন্দিরে আসতে মিনিট 10 সময় লাগে। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। ভিতরে ভাবতে পারিনি এত লোক থাকবে। ভেবেছিলাম এত বাজে ওয়েদার তো হয়তো 30-40 জন লোক থাকবে, কিন্তু এখানে এসে দেখছি প্রায় 140 থেকে 150 জন লোক আজ এখানে এসেছে। দেখেও খুব ভালো লাগছে জানেন তো, আমাদের ভারতীয় সংস্কৃতিকে বিদেশের মাটিতে এনারা এত সুন্দর করে ধরে রেখেছেন। প্রথমে তো ভাবছিলাম আজকে এখানে আসবো কিনা, তারপর মনে হলো দেশে থাকলে আজকের দিনে কত মজা করতাম। আপনারা তো জানেনই, এই দিনে সকালবেলা স্নান করে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। তাই ভাবলাম না, বাড়িতে বসে মন খারাপ করব না, বরং একটু কষ্ট করে বেরিয়েই পড়ি। এখানে এর আগে সরস্বতী পুজোয় অন্য জায়গায় গিয়েছি, কিন্তু সেখানে আবার দিনের দিন পুজো হয় না, উইকেন্ডে হয়। কিন্তু এখানে যে মন্দিরগুলো আছে সেখানে দিনের দিনই পুজো হয়। এখন আমরা একটুখানি এসেছি নিচেতে চা খেতে, এরপরে আবার যেখানে পুজো হচ্ছে চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। এখানে জানেন তো পুরোহিত মশাই সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছেন হোমেতে আহুতি দেওয়ার জন্য। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, তারপর একে একে 10 জন লোককে ওনারা ডেকে নিচ্ছেন। এখন সোহম আর ওর বাপি অন্যদের সঙ্গে বসেছে, ওদের হয়ে গেলে
তারপর আমিও যাব। এই মন্দিরে ব্যবস্থাপনা খুবই সুন্দর। আজ এখানে কচিকাচারাও ভিড় করেছে। ঠিক মনে হচ্ছে এই মুহূর্তে আমরা যেন দেশেতেই আছি। আর দেখুন না, এখানেও বেশিরভাগ লোক হলুদ রঙের পোশাকই পরে এসেছে, যেমনটা আমরা দেশেতে করি। সোহমও আজ হলুদ রঙের ড্রেসই পরে এসেছে, কিন্তু অতিরিক্ত ঠান্ডার জন্য এখনো হুডিটা পরেই আছে। এইবার আমিও বসে পড়েছি হোমে আহুতি দেওয়ার জন্য। হোম প্রায় শেষের পথে। জানেন তো, এখানে আজকে দুটো মন্দিরে পুজো হবে। দু জায়গাতেই প্রথমে যাব ভেবেছিলাম, কিন্তু আজ ওয়েদারটা এত খারাপ যে আর যাওয়ার সাহস হচ্ছে না। বেলাও অনেকটা হয়ে গেছে। আর জানেন তো, এখানে এনারা একটু বাদেই প্রসাদও বিতরণ করবেন। ভাবছি প্রসাদ খেয়ে সোজা বাড়ি চলে যাব। আপনাদেরও দেখাবো এখানে প্রসাদ হিসাবে এনারা কি কি দিলেন। এখন আপাতত চাটা খেয়ে নি, ভীষণই ঠান্ডা লাগছে। জানেন তো, আমরা যখন চা খাচ্ছিলাম ওনারা ঘোষণা করলেন ছোটরা যারা স্কুল কলেজে পড়াশোনা করছে সবাই যাতে এসে লাইনে দাঁড়ায় সরস্বতী মাকে ফুল অর্পণ করার জন্য। সোহমও দাঁড়ালো, সবাইকে হাতে ফুল দেয়া হলো যাতে সবাই সরস্বতী মায়ের চরণে অর্পণ করতে পারে। মন্দিরের পিছন দিক দিয়ে পরিক্রমা করিয়ে ফুল নিবেদন করানো হচ্ছে। পুজো শেষ হয়ে যাবার পর এই সাংস্কৃতিক প্রোগ্রাম চালু হলো। আমাদের সাথে সাথে আপনারাও একটু দেখে নিন। এখানে এসে আমরা একটা জিনিস দেখি, আমাদের ওখানে যেমন ছোট ছোট বাচ্চারা ওয়েস্টার্ন কালচারের প্রতি আগ্রহী হয়ে পড়েছে, সেটা ওয়েস্টার্ন ড্রেস পরাই বলুন বা বিদেশি গানের সাথে সাথে ডান্স করাই বলুন, কিন্তু এখানে এসে কি দেখি জানেন তো, বিদেশে ওয়েস্টার্ন কালচারে মানুষ হওয়া সত্ত্বেও ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যকে এরা ধরে রাখার চেষ্টা করছে। সেটা সংস্কৃতে মন্ত্রপাঠ করাই বলুন বা ভারতীয় যে সমস্ত নৃত্যকলা আছে সেগুলো শেখাই বলুন। দেশ থেকে এত দূরে থাকা সত্ত্বেও আমাদের এই ছোট ছোট বাচ্চারা দেশের সংস্কৃতি ঐতিহ্যকে গর্বের সাথে সকলের সামনে তুলে ধরছে। এই যে আমাদের প্রসাদ দিয়ে গেছে, এবার আমরা প্রসাদ খেয়ে ধীরে ধীরে বাড়ির পথে এগিয়ে যাব। প্রসাদ হিসাবে ওনারা অনেক কিছু দিয়েছেন। রাইস, সঙ্গে মিক্স ডাল, পনিরের তরকারি, দুটো রুটি, স্যালাড, রায়তা, একটুখানি আচার আর সুজির হালুয়া। আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছি। বাইরে এত ঠান্ডা, দেখুন এই গাড়িটার কাঁচে বরফগুলো জমে গেছে। আচ্ছা জানেন তো, আজকে ভাবছি বাড়ি ফিরে একটু গোটা সেদ্ধ বানাবো। এখানে তো সব রকমের ভেজিটেবলস পাই না, যেটুকু পাই তা দিয়েই বানাবো। আমার আগের ভিডিওটা যারা দেখেছেন তারা তো জানেনই, গত সপ্তাহে আমি বেশ কিছু ভেজিটেবলস কিনে এনেছিলাম এই গোটা সেদ্ধ বানাবো বলেই। আরো যেমন ধরুন বেগুন, মটরশুঁটি। চলুন বাড়ি গিয়ে ঝটপট গোটা সেদ্ধটা বানিয়ে নিই। আর যারা সেই ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, চাইলে গিয়ে দেখে নিতে পারেন। আমরা বাড়িতে চলে এসেছি। চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঝটপট গোটা সেদ্ধটা বানিয়ে নিই।
প্রথমে আমি এই কয়েকটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেবো। আপনারা যদি আমার পদ্ধতি অনুযায়ী গোটা সেদ্ধ বানান তাহলে অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। ফোড়নটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম। জলটা ফুটে এলে এর মধ্যে কড়াইশুঁটি আর বেগুনটা দিয়ে দেবো। আর তারপর দেব পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো, আর দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। মিষ্টির জন্য দেব একটুখানি চিনি আর একটুখানি আদা বাটা। তারপর সমস্ত মশলাগুলোর সঙ্গে ভেজিটেবলসগুলোকে মিশিয়ে নেব। দেখুন ভেজিটেবলসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর জানেন তো, আমি খানিকটা মুগ কড়াই, মটর কড়াই আর কয়েকটা আলুকে কুকারেতে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, সেইগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। তারপর বেশ খানিকটা ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর চলুন ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।